হাতে রয়েছে দু একদিনের ছুটি, চাইছেন কোনো এক সমুদ্র সৈকতে বেড়াতে যেতে, তাহলে আপনার গন্তব্য হতেই পারে বাগদা সি বিচ। হ্যাঁ, প্রকৃতির মাঝে ছবির মতন সুন্দর এক সমুদ্র সৈকত, যেখানে আছে সুন্দর সুন্দর কটেজ এবং ক্যাম্পিংয়ের সুব্যবস্থা। এই মাই ইকো ক্যাম্পে সন্ধেবেলা বারবিকিউর ব্যবস্থা রয়েছে, যেখানে থাকবে খুব নানান স্বাদের খাওয়া দাওয়ার, থাকবে খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা, থাকবে ঘোরার জন্য নির্জন এক সমুদ্র সৈকত এবং থাকবে রাতে এক সুন্দর ক্যাম্প, যা আপনার ছবির মতো মনে থাকবে প্রতিনিয়ত। থাকবে ঝাউবন এবং ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা চলে যাবে সমুদ্রের মাঝে। তো আপনাকে আসতেই হবে এই মাই ইকো ক্যাম্পে। দেখুন, আমি দিয়ে দিয়েছি নাম্বার, অবশ্যই বুকিং করুন এবং চলে আসুন এই মাই ইকো ক্যাম্পে। তো চলুন আমরা পুরো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, ডাবের জল। এই গরমের মধ্যে আপনারা যদি আসেন, এই যে ডাবের জল, এই যে ডাব, এই ডাবের জলের থেকে ভালো ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু আর হয় না। সব থেকে রিফ্রেশমেন্ট এই ডাবের জলেই আছে। তো আমি একটু ডাবটা খাবো। ডাবের তো আর আলাদা করে কোনো রিভিউ দেবো না, পুরো ক্যাম্প সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন আমাদের সাথে। ঠান্ডা, দারুণ। মাই ইকো ক্যাম্পে আমরা যে রুমটায় থাকবো সেই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা বড়সড় একটা কটেজ, এসি রয়েছে এবং সঙ্গে রয়েছে একদম বড় একটা বিছানা, বেসিন রয়েছে, সঙ্গে বাস্কেট দেয়া রয়েছে। বাথরুমটা একটু দেখাই আপনাদের। ওয়াও, জাস্ট ওয়াও! দেখুন, বাথটব রয়েছে, যেটা অনেক কটেজেই আপনারা পাবেন না। তো সঙ্গে রয়েছে ইংলিশ কমোড এবং বাথরুমে রয়েছে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা। রুমে ঢোকার পরেই চেঞ্জ করলাম, চেঞ্জ করেই চলে এলাম এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকত ভার্জিন এবং এর জল কিন্তু অনেক দূরে থাকে এক এক সময়, আবার এক এক সময় জল একদম কাছে চলে আসে। দারুণ, অসাধারণ এই সমুদ্র সৈকত, যা আপনাকে মুগ্ধ করবে। জাস্ট দেখুন। আমরা মাই ইকো ক্যাম্পের ডাইনিং হলে চলে এসেছি দুপুরের লাঞ্চ করব বলে। তো চলুন আমরা দেখি লাঞ্চে কি কি আছে। এবং আরেকটু পরে, এখন তো রোদটা প্রচুর, রোদটা পড়লে আমরা এই মাই ইকো ক্যাম্প সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো, সন্ধ্যের ছবি দেখাবো। দেখতে থাকুন। চলুন আগে লাঞ্চটা সেরে নিই। তো দেখুন, দুপুরের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে দেখুন কি কি আছে। ভাত রয়েছে, এটা কি মাছ আছে? পমফ্লেট, ভেটকি। এখানে ভেটকি মাছ, এখানে ভাত, এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে ডাল, আর ডালটা বেশ ঘন, এই যে দেখে বুঝতে পারছেন তো, ঘন ডাল, আলু ভাজা, এখানে চাটনি রয়েছে। এখানে কি রয়েছে দেখুন, এখানে রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে লঙ্কা লেবু সব দেওয়া রয়েছে। এখানে কাঁকড়া, কাঁকড়া কিন্তু প্যাকেজের বাইরে, দাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে পনির, এটা কিন্তু প্যাকেজের বাইরে। এবং এটা হচ্ছে চিংড়ি, তাই তো, চিংড়ি, এটাও হচ্ছে প্যাকেজের বাইরে। তো আমি এবার খাওয়া দাওয়া করব, একটু আপনাদেরকে সব কটা খাবার খেয়ে দেখাবো। প্রথমে একটু ডাল দিয়ে খাই, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া, একটু বুঝতেই পারছেন
বাঙালির ফেভারিট খাবার, ডাল আলু ভাজা। অল্প করে ডাল নিলাম, ডালটা দিয়ে একটু মাখি, সুন্দর ডাল, বেশ ঘন ডাল কিন্তু। আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা আছে। আমি একটা কথা বলি, আমি পনির খাই না, তার জন্য পনিরটা এখানে একটা নিয়েছি, জাস্ট অল্প করে আপনাদের খেয়ে দেখাবো, ঠিক আছে? খুব সুন্দর আলু পটল, ডালের সাথে একটু আলু পটল। এখানকার ভিডিও আপনারা আগেও দেখেছেন আমার চ্যানেলে। খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ এখানে রান্নাবান্না খুবই ভালো হয়। আগেও অনেকে আপনারা জানিয়েছেন এবং এসছেন এখানে আমাদের ভিডিও দেখে। তো আলু পটল সবই খাবো, আপনাদের একটু খেয়ে খেয়ে দেখি, তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। তারপরে বিকেল ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। একটু ভেটকি মাছ দিয়ে খাই, ভেটকি মাছের ঝোল সুন্দর, একদম ঘন ঝোল হয়েছে কিন্তু। সর্ষে বাটা দিয়ে বেশ সুন্দর ঝাল দেওয়া হয়েছে। এবার খুব যে ঝাল তা না, সবাই খেতে পারবে। আর ভেটকির সাইজটা দেখুন, এই যে এটা কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে, এই প্যাকেজের মধ্যে এই সাইজ দেখতে পাচ্ছেন তো, এরকম সাইজের কিন্তু আপনার ভেটকি থাকছে। এবং আপনারা যদি ভেটকি এসে না পান, তাহলে এরকমই প্রিমিয়াম পিস ওই দিন আপনারা যেই দিন আসছেন সেদিন যা থাকে সেটা আপনারা পাবেন। কাতলাও পেতে পারেন, পমফ্রেটও পেতে পারেন, প্রিমিয়াম পিস পাবেন। একটু ভেটকি খুলে খাই। ফ্রেশ মাছ একদম, কেন সমুদ্রের ধারে ফ্রেশ মাছ তো হবেই, বুঝতেই পারছেন। আচ্ছা, এবার একটু পনিরটা খেয়ে নিই। পনিরটা ওরা দিয়েছিল, আমি খাইনি পনিরটা, জাস্ট একটু পনিরটাও খুব সুন্দর। আর পনির যারা ভেজ খান তাদের জন্য অপশান রইল, বেশ হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে পনিরটায়। দারুণ লাগছে খেতে। আচ্ছা, একটু চিংড়ি দিয়ে খাবো, চিংড়ি দিয়ে খাবো। তো এখানে চিংড়ি রয়েছে, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে সাইজ দেখেছেন তো। আচ্ছা, চিংড়ির দাম কী আছে এই প্লেটের? 220 টাকা। 220 টাকা প্লেট আছে। ক পিস থাকে? 10 পিস থাকে। 10 পিস চিংড়ি থাকে, ঠিক আছে। তো আমি একটু খাই। চিংড়ি মাছ তো অসাধারণ, মালাইকারি এটা। দারুণ, চিংড়ি মাছের স্বাদ কিন্তু দারুণ। দুটোই খেলাম, দুটো কিন্তু একদম ফ্রেশ মাছ। আমি একটু একটু করে খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁকড়াটা একটু ট্রাই করি আপনাদের সামনে। এই যে কাঁকড়া, ঠিক আছে, এটা হচ্ছে মশালা ক্র্যাব। এর দাম কত? 150 টাকা। 150 টাকা। 4 পিস কাঁকড়া থাকবে, 150 টাকা। এই কিন্তু মশালা ক্র্যাব। একটু 2 পিস কাঁকড়া 4 ফেল করে। আচ্ছা, দারুণ, একেবারে ফ্রেশ, আর ঝোলও একেবারে ফ্রেশ, খুব সুন্দর। মানে খাওয়া দাওয়া নিয়ে এই ক্যাম্পে আপনারা আসলে কোনো কমপ্লেন করতে পারবেন না, এটুকু আপনাদের বলতে পারি। তো দেখতে থাকুন ভিডিওটা। এবার আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, একটু রোদ বললে আপনাদেরকে পুরো ক্যাম্প ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার মাই ইকো ক্যাম্পটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আমি প্রত্যেকটা কটেজ, প্রত্যেকটা টেন্ট, কোনটা কি প্রাইস আছে এবং আপনারা কিভাবে বুকিং করবেন এবং এই মাই ইকো ক্যাম্পের পুরো পরিবেশটা কেমন রয়েছে সবই দেখাবো। আমি যে রুমটায় রয়েছি 114 নম্বর রুম, এই রুমটা তো অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি।
এখানে ভেতরে কি কি আছে, কত ট্যারিফ। তো এবার আমি ক্যাম্পটা পুরো ঘুরে দেখাবো। তো চলুন, সন্ধেবেলা ক্যাম্পের যে আলোর একটা খেলা হয় খুব সুন্দর লাগবে, সেটা দেখবেন এবং খাওয়া দাওয়া আমরা কি করছি সবই জানাবো। তো চলুন দেখতে থাকুন। বাবা কিছু বলে দাও, হাই টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। দেখতে থাকুন। সোজা দেখতেই পাচ্ছেন সেটাই হলো মাই ইকো ক্যাম্পের গেট। কার পার্কিং লেখা রয়েছে, মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে এখানে রাখতে পারবেন। আমি দেখাচ্ছি, এই যে ঘুরিয়ে দেখুন, প্রচুর স্পেস রয়েছে এবং এখানে বাইক পার্কিং রয়েছে। এই যে বাইক পার্কিং লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং আপনাদের বাইক কিন্তু খুব সুন্দরভাবে থাকবে, ভিজবেও না, এত সুন্দর ব্যবস্থা এই মাই ইকো ক্যাম্পে। আর এই যে তার সাথে সাথে এবার আমি কোথায় কি থাকবেন না থাকবেন সেগুলো দেখাবো। চলুন একটা প্রিমিয়াম কটেজ দেখাই আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে। দেখতেই পাচ্ছেন এই হলো কটেজ। আর প্রথমেই এখানে দেখুন সুইচ বোর্ড আছে, গুড নাইট তেল দেওয়া আছে, মিরর রয়েছে, এসি রয়েছে, আর যা বেড রয়েছে এখানে 4 জন আরামসে, মানে 2টো বালিশ দেওয়া আছে, এমনি সাইড হয়ে যদি শোন 4 জন তো ভালোভাবে শোয়া যাবে। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, 2টো চেয়ার আছে এবং এখানে খুব সুন্দরভাবে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ এবং মিরর রয়েছে এবং এখানে খুব সুন্দর রয়েছে, বাথরুম রয়েছে, ইংলিশ কমোড রয়েছে, বালতি, শাওয়ার, আর এখানে সবই মানে সাবান শ্যাম্পু সবই দেয়া থাকবে। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, পাশে একটা বেড সাইড টেবিলও রয়েছে। এর কি ভাড়া আছে, কি ভাড়া আছে এটার? 2500 টাকা পার হেড। 2500 টাকা পার হেড। আর এই মাই ইকো ক্যাম্প কিন্তু বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো, চারিদিকে আপনি গাছপালা দেখতে পারবেন এবং খুব সুন্দরভাবে সাজানো। সন্ধে হলেই আপনাদেরকে দেখাবো। এবং এদিকেও নর্মাল কিছু কটেজ রয়েছে, এই যে আমি যাচ্ছি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই কটেজগুলো দেখুন, আমি 105 নম্বর রুমটা দেখাচ্ছি। বাইরে বুঝতেই পারছেন এরকম চেয়ার দেওয়া রয়েছে এবং খুব সুন্দর বাইরের লাইট। আর চলুন ভেতরটা যাই একটু। এই যে বড় সুন্দর একটা বিছানা দেওয়া আছে, 3 জন যেখানে আরামসে আপনারা ঘুমাতে পারবেন। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, গুড নাইট তেল, ডবল ফ্যান দেওয়া রয়েছে। এগুলোতে কিন্তু এসি নেই, এগুলো একটু ভাড়া কমই হবে, বুঝতেই পারছেন। এই যে বসার জন্য ব্যবস্থা করা রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, এখানে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। এই যে দেখুন ড্রেসিং টেবিল রয়েছে, বাথরুম রয়েছে, ঝা চকচকে একদম পরিষ্কার। এর কি ভাড়া আছে? 1800 টাকা পার হেড। 1800 টাকা, তাই তো? মানে সব কিছু দিয়ে 1800 টাকা পার হেড ভাড়া। আর এই কটেজগুলোর সামনে দেখেছেন কি সুন্দর এরকম বসার জায়গা করা আছে। এখানে দেখুন বারবিকিউ করার জন্য, ক্যাম্প ফায়ার করার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং দেখুন চারিদিকটা খুব সুন্দর সবুজ, মানে আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি, আমার মনে হয় এরকম সুন্দর সবুজ ক্যাম্প হয়তো আমাদের এই বাগদাতে বা দুবলাগাড়িতে আর নেই। এত সুন্দর লাগছে, চারিদিকে গাছে গাছে ছাওয়া, সুন্দর পরিবেশ। তো ঘুরতে ঘুরতে আবার আরেকটা কটেজে চলে এলাম। সেই কটেজ হলো গ্রুপ কটেজ। হ্যাঁ, আপনারা যারা অনেকজন মিলে আসছেন তাদের জন্য কিন্তু এই কটেজ। যেমন কতজন থাকতে পারবে এখানে? 6 জন কিন্তু থাকতে পারবে। এই দেখুন সুন্দর বসার জায়গা, অলরেডি 5খানা চেয়ার দেয়া রয়েছে। তো ভেতরে গ্রুপ কটেজ মানে অনেক মানুষ একসঙ্গে 6 জন থাকতে পারবেন, তার জন্য। চলুন ভেতরটা আপনাদের একটু দেখাই। এই দেখুন বিশাল বড় খাট, 2খানা খাট রয়েছে। এখানে 6 জন কি 7 জনও মানে আপনারা এসে থাকতে পারবেন, এত সুন্দর ব্যবস্থা। এবং এই যে দেখুন খুব সুন্দর এসিও রয়েছে, এই যে এসি রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, এদিকে আবার স্ট্যান্ড ফ্যান রয়েছে, আবার আপনার প্লাগ পয়েন্ট রয়েছে, গুড নাইট তেল আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন এই যে এদিকে হ্যান্ড ওয়াশ, তারপরে এই যে মিরর সব রয়েছে। এবং বাথরুমটা একটু দেখে নিই, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখতেই পাচ্ছেন। শাওয়ারের ভালো ব্যবস্থা রয়েছে এবং ইংলিশ কোমোড, কল এবং এই দেখুন সব রকম ব্যবস্থা, টাইলস দিয়ে সুন্দর বাথরুম রয়েছে। এর ভাড়া কি রয়েছে? 2200 টাকা পার হেড। 2200 টাকা পার হেড। আর যদি ধর লোক কম হয় তখন? লোক কম থাকলে মানে এটা তো কম লোক থাকলে ধরুন এখানে 4 জন, হ্যাঁ 4 জন থাকে, 2200 টাকা পার হেড। আর এসি দিয়ে? এসি দিয়ে। আর এসি ছাড়া যদি শীতকালে ধর কেউ আসলো?
সেটা সেই আপনাদের 1600 টাকা হয়ে যায়, আচ্ছা, 1800 এরকম। আচ্ছা 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 আচ্ছা, মানে এসি দিলে একটু বেশি, আর এসি যদি আপনি যদি শীতকালে আসেন তাহলে কিন্তু একটু কমে যাবে রেট। আর যে প্রকৃতি দেখুন, দারুণ সুন্দর, জাস্ট অসাধারণ। আর এখানে এত সুন্দর গাছপালা এই মাই ইকো ক্যাম্পে। আমি এই গাছপালার জন্য এই মাই ইকো ক্যাম্পকে আমাদের এইখানকার অর্থাৎ এই দুবলাগাড়ি এই বাগদার মধ্যে আমার মনে হয় সেরা ক্যাম্প এই মাই ইকো ক্যাম্প। এত সুন্দরভাবে সাজানো, রাতের আপনাকে ঝলকানিটা দেখাবো। তো নানান ধরনের কটেজ দেখানোর পরে এবার আপনাদের নিয়ে এসেছি টেন্ট দেখাতে। যেই টেন্টে আপনারা অনেকজন থাকতে পারবেন, আবার দুজন আসলে থাকতে পারবেন, সব রকম টেন্ট আমি দেখাবো। এই দেখুন টেন্ট খোলা হচ্ছে, দেখেছেন প্রোটেকশন দেখেছেন? এই যে প্রথমে টেন্টের একটা কভার, ভেতরে আবার আরেকটা কভার। প্রতিটা টেন্টের সামনেই কিন্তু এরকম সুন্দর বসার জায়গা, টি টেবিল দেওয়া রয়েছে। এখানে যেমন 4টে রয়েছে, কোনোটায় 2টো রয়েছে। এটা কি টেন্ট? এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট। ফ্যামিলি টেন্ট, এই যে ফ্যামিলি টেন্ট, দুদিকে 2টো পাখা, 4জন ভালোভাবে শুতে পারবেন, এবং 4জন না 5জনও শোয়া যাবে, এত বড় বিছানা রয়েছে। দেখুন গদি দেয়া সুন্দর বিছানা, এবং ভেতরে লাইট রয়েছে, এই যে লাইট রয়েছে, এবং ওখান থেকে ছোট ছোট উইন্ডো রয়েছে, ওগুলো খোলা যায়। আপনারা চাইলে এয়ার পাস করার জন্য উইন্ডো খুলতে পারবেন। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই টেন্টের ভেতরে কিন্তু দাঁড়ানো যাবে এবং চেঞ্জ করার জন্য কোনো অসুবিধা হবে না। এর কি ভাড়া রয়েছে? এটা হচ্ছে 1300 টাকা পারে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্রে যাওয়ার পথে। মাই ইকো ক্যাম্প থেকে সমুদ্রে যাওয়ার পথটা দেখেছেন? একটু জাস্ট 360 অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাই। চারিদিকে শুধু ঝাউবন, সুন্দর ঝাউবন, দেখছেন কি সুন্দর, জাস্ট অসাধারণ একটা জায়গা। আর এই যে এই দিকটা দেখাই, দাঁড়ান, এই যে আমার আঙুল যে দিকটা আছে এই দিকটা থেকেই আমরা জাস্ট এলাম, 2 মিনিট থেকে 3 মিনিট পায়ে হেঁটে চলে এলাম। এবং এই যে দেখুন এই দিকটাই হচ্ছে সমুদ্র। চলুন সমুদ্রের ধারে নিয়ে যাই আপনাদেরকে, এবং বেশ কিছু সুন্দর সমুদ্রের শট দেখাই। শুধু ঝাউবন। রুমা তো এখানে প্রথমবার এসছে, তো কেমন লাগছে বল? খুবই সুন্দর, সবই ভালো, ক্যাম্পটাও খুব সুন্দর, রুমটাও খুব সুন্দর, আর আপ্যায়নের কোনো কথাই হয় না, খুবই ভালো। যখন যেটা বলছি ঠিকই করছেন ওনারা, আর বাচ্চারও কোনো অসুবিধা হচ্ছে না এখানে। এই ক্যাম্প বুকিংয়ের নাম্বার আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশানে, এবং আগের ভিডিওতে আমরা দেখিয়েছি গ্যালাক্সি নেচার ক্যাম্প। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশান ফলো করুন, ওখানে আমি লিংক দিয়ে রেখেছি। তো এনজয় করুন এই বাগদা সি বিচ। সন্ধে নেমে গেছে, জাস্ট সন্ধে হচ্ছে, আর সন্ধে হতেই ক্যাম্প ফায়ারের আগুন জ্বলে উঠল মাই ইকো ক্যাম্পে। তো সন্ধেবেলার এই মায়াবী পরিবেশের মধ্যে মাই ইকো ক্যাম্পে চলছে বারবিকিউ তৈরি। তো চলুন কি কি বারবিকিউ তৈরি হচ্ছে একটু দেখে নিই। এই যে তৈরি হচ্ছে বারবিকিউ, একটু কাছ থেকে দেখাই আপনাদের। দেখুন
এই দাদা তৈরি করছে বারবিকিউ। কি বারবিকিউ হচ্ছে দাদা? এখন হচ্ছে মানে চিকেন বারবিকিউ, পনির বারবিকিউ, প্রন বারবিকিউ। চিকেন, পনির, প্রন, বুঝতেই পারছেন। এই যে দেখুন, এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আর কোনো সামনে তো যাওয়া যাচ্ছে না, বুঝতেই পারছেন গরম। ঠিক আছে, তো এবার খেয়ে জানাবো। চিকেন বারবিকিউ, এই যে দেখতেই পাচ্ছেন সাইজটা এরকম নানান আছে। এর দাম কিন্তু 500 টাকা পার কেজি। যদি আপনারা হাফ কেজি নেন তাহলে 250 টাকায় হয়ে যাবে। চিংড়ির কত দাম আছে? 220 টাকা। 220 টাকা হচ্ছে চিংড়ির প্লেট, চিংড়ি বারবিকিউর প্লেট। আর পনির বারবিকিউর প্রাইস কি আছে? 250 টাকা। 250 টাকা পার প্লেট। তো এগুলো কিন্তু প্যাকেজের বাইরে। সন্ধেবেলা একটু আমোদ প্রমোদের জন্য, আপনাদের আনন্দের জন্য আপনারা এগুলো খাওয়া দাওয়া করতে পারেন। তার সাথে সব রকম ব্যবস্থাই এখানে আছে। যারা ইয়াংরা আসবেন তাদের জন্য ব্যবস্থা আছে। তো এখানে আসুন, এই যে বুকিং নাম্বার দিচ্ছি, বুক করুন আর আসুন। তো চলুন প্রথমে খেয়ে দেখি। এই যে একটু কাসুন্দি দিচ্ছি। হ্যাঁ, দারুণ, একদম পোড়া পোড়া সুন্দর, মানে এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাংস, যেটা হেভি খেতে, হেভি। কাসুন্দি রয়েছে, কাসুন্দির মধ্যে ডিপ করুন আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ। দাম তো বলেই দিলাম। আচ্ছা, পনিরটা খাই একটু। দেখুন পনিরের পিসগুলো দেখেছেন তো, বড় বড়। আচ্ছা, এক জায়গা থেকেই খাই। এই যে পনির সফট জিনিস, এবার এটাকে বেশ স্মোকি ফ্লেভার করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর সঙ্গে এই পেঁয়াজ রয়েছে, এমনিও পেঁয়াজ রয়েছে, যেগুলো সেঁকা রয়েছে, অর্থাৎ পুরানো বারবিকিউ করা। আবার কাঁচা পেঁয়াজও রয়েছে। দারুণ দারুণ। এবার তো চিংড়ি টেস্ট করা যায়। চিংড়ি, এই যে কাসুন্দিটাও কিন্তু খুব সুন্দর, মানে ঝাঁঝালো কাসুন্দি, বেশ সুন্দর ঝাঁঝ লাগছে নাকে, তার সাথে পোড়া পোড়া ভাব, দারুণ। দেখি চিংড়িটা খেয়ে দেখি। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ তো এমনি একটা সুস্বাদু মাছ, আমরা সবাই জানি। সেই মাছ যদি বারবিকিউ করা হয় তাই কিন্তু খাওয়ার যে টেস্ট, সে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি আরও একটা চিংড়ি খাচ্ছি, চিংড়িটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে। দারুণ। এরপরে আপনাদের দেখাবো চিকেন জংলি ফ্রাই। ধনে পাতা দেওয়া হয়েছে এবং নানান ধরনের মশলা দিয়ে এটাকে ফ্রাই করা হয়েছে, খুব সুন্দর জংলি ফ্রাই। তো দেখতেই পাচ্ছেন কত বড় ডাইনিং হলে দাঁড়িয়ে রয়েছি। এই হলো মাই ইকো ক্যাম্পের ডাইনিং হল। বুঝতে পারছেন তো কতটা বড়, জাস্ট একটু দেখুন। আর এখানে খাওয়া দাওয়া, মানে রাতের খাবারের ডাক পড়ে গেছে, রাতের খাবার খাওয়ার জন্য চলে এসেছি। তো রাতে কি কি থাকে প্যাকেজের মধ্যে সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, দেখুন। এই দেখুন রুটি, স্যালাড রয়েছে, মাংস রয়েছে। আমি 2টো রুটি নিলাম। বেসিক্যালি কটা রুটি থাকে? 4 পিস তো থাকবেই। এবার সাফিসিয়েন্ট, আপনি যদি 6টা খেতে চান 6টাও থাকে, ওটা কোনো ব্যাপার না। আর এই যে দেখুন সঙ্গে স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে এবং চিকেন রয়েছে, চিকেন কারি। এখানে চিকেনের মধ্যে আলুও আছে, তাই তো? আলুও দেওয়া রয়েছে। আপনারা পরিপূর্ণ খাবার এখানে পাবেন।
গুড মর্নিং সবাইকে ফ্রম ইকো ক্যাম্প, মাই ইকো ক্যাম্প বাগদা বিচ। বন্ধুরা, আজকে আমাদের শেষ দিন। গত পর্বগুলোতে আপনারা দেখেছেন গ্যালাক্সি নেচার ক্যাম্প ঘুরিয়ে দেখিয়েছি কিভাবে ধৌলিতে করে আমরা বালাসোর এলাম এবং সেখান থেকে কিভাবে আমরা ক্যাম্পে এলাম। সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই একটা ক্লিক করবেন, এই আই বাটন আছে বা ডেসক্রিপশান আছে, সেখানে দেখতে পারেন। তো এখন খুব সকালে উঠতে পারিনি, একটু বেলা করেই উঠলাম। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, ডাক দিয়ে গেছে। ব্রেকফাস্ট করি, দেখি এখানে ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব, আমাদের চুক্তি শেষ হবে প্যাকেজের। তো চলুন আমাদের সাথে। তো সকালের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে রয়েছে বাটার টোস্ট বা ব্রেড অমলেট, যেটাকে আমরা বলি। এখানে মিষ্টি রয়েছে, সস দেয়া রয়েছে। তো খেয়ে নেব, খেয়ে নিয়ে আপনার সাথে কিন্তু ক্যাম্পের চুক্তি শেষ হচ্ছে। যদি আপনারা লাঞ্চ করে বেরোতে চান, যে ট্রেন দুপুরের দিকে আছে, লাঞ্চ করে বেরোবেন, তাহলে কিন্তু লাঞ্চের জন্য আলাদা পে করতে হবে আপনাদের, এটা আমি বলে দিলাম। তো এবার একটু খাওয়া দাওয়া করি। তো দেখি কেমন হয়েছে ব্রেড অমলেট। সুন্দর খেতে হয়েছে। আপনারা চাইলে পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি এটাও নিতে পারেন। রাত্রেবেলা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনারা সকালবেলা কী খাবেন ব্রেকফাস্টে। তখন কিন্তু আপনারা যদি ব্রেড অমলেট খেতে চান তাহলে মেনশন করে দেবেন যে আমরা ব্রেড অমলেট খাবো বা আমরা পরোটা খাবো। দেখতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যে এই ভিডিও শেষ হবে। একটি লাইক দিন, এতক্ষণ তো দেখলেন, ভালো লাগছে, একটা লাইক দিন। ফিরে চললাম বাড়ি, মাই ইকো ক্যাম্পকে বিদায় জানিয়ে। আর এই যে অটো চলে এসছে, অটো করে আবার স্টেশন চলে যাব। অটোর ভাড়া কি আছে না আছে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিন। তো চলুন এবার এই ভিডিও আমরা এখানেই শেষ করি। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা লাঞ্চ করে, আপনাদের তো প্যাকেজ যেটা থাকবে সেটা ব্রেকফাস্ট অবধি, যদি লাঞ্চ করে বেরোন তাহলে কিন্তু লাঞ্চের জন্য আলাদা পে করতে হবে। ভেজ থালি 100 টাকা, আর যদি ফিশ থালি নেন তাহলে কিন্তু 250 টাকা। তো চলুন শেষ করি এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে। এর পরের ভিডিওতেই আসছে যে ফলকনামা এক্সপ্রেসে হাওড়া পৌঁছানোর একটা অভিজ্ঞতা, সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে থাকুন, শেষ করছি এখানেই। টাটা বন্ধুরা। পরের ভিডিওতে দেখুন বালাসোর থেকে হাওড়া আসার এক ভয়াবহ অভিজ্ঞতা। ধন্যবাদ।